কুমিল্লার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং লাকসামের মুক্তিযোদ্ধা ও নিরীহ জনগণের উপর পাক সেনাদের গণহত্যা এবং বর্বর নির্যাতনের এক নীরব সাক্ষী হয়ে রয়েছে লাকসাম চৌদ্দগ্রাম সড়কের ডাকাতিয়া নদী তীরবর্তী পরিকোট ব্রিজ সংলগ্ন ভুইয়া পুকুর পাড়। এখানে কখনো প্রকাশ্যে গুলি করে আবার কখনো নির্মম নির্যাতনের মাধ্যমে নদীতে ফেলে প্রায় 4 থেকে 500 লোককে হত্যা করা হয়। এছাড়া তাদের পাশবিকতার শিকার হয়েছেন প্রায় 200 থেকে 300 নারী। নাঙ্গলকোট হাসপাতাল সড়কে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন। 15 দিনে 20,000-এ জিতুন ওয়াল ক্লক। নারীদের জন্য ফ্রি চেক বই। আজই আসুন। এদিকে 1971 সালের 24 আগস্ট দোলখাড় গ্রামের সিরাজুল আলম ওরফে আকমত আলী দারোগাকে হাসানপুর রেল স্টেশন এলাকায় ও ঢালুয়ার চিউড়া এলাকায়ও পাক সেনারা গণহত্যা চালিয়ে অজ্ঞাত 2 জন মুক্তিযোদ্ধা সহ 7 থেকে 8 জনকে হত্যা করেন এবং তেলপাই মণিদিঘির পাড়ে পুঁতে রাখেন। 2000 সালের 16 ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নাল আবেদিন ভুইয়া পাক বাহিনীর গণহত্যা এবং নির্মম নির্যাতনের স্থানটি চিহ্নিতকরণ করে পরিকোট বৌদ্ধভূমি নামকরণ করে একটি ফলক উন্মোচন করেন। দীর্ঘদিন পর এলজিডি সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরিকোট বৌদ্ধভূমি এলাকায় বাউন্ডারি ওয়াল, মাটি ভরাট ও রক্ষাপথ নির্মাণ করেন। 1971 সালের 26 মার্চ স্বাধীনতার যুদ্ধ শুরু হবার পর জুনের প্রথম দিকে লাকসাম চৌদ্দগ্রাম সড়ক যাতায়াতের জন্য সুবিধাজনক হওয়ায় পরিকোট ব্রিজ সংলগ্ন ভুইয়া পুকুর পাড়কে তারা কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের পর দ্বিতীয় ক্যান্টনমেন্ট হিসেবে বেছে নেন। পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন গিদ্দারজি, ক্যাপ্টেন জং, শরীফ মোহাম্মদ এবং হানিফ খানের নেতৃত্বে পাক সেনারা ক্যাম্প গড়ে তোলেন। পাক বাহিনী পরিকোট ক্যাম্পে 7 থেকে 8টি আর্টিলারি, কামান সহ ভারী অস্ত্রশস্ত্রের বিশাল বহন নিয়ে তারা তৎকালীন লাকসাম চৌদ্দগ্রামের বৃহত্তর এলাকায় গণহত্যা, নির্মম নির্যাতন এবং ধ্বংসযজ্ঞে মেতে ওঠেন। জুনের প্রথম দিকে একদিন রাতে পাক বাহিনীর একটি দল বাঙ্গুড্ডা বাজারের ব্যবসায়ী রামের বাগ গ্রামের 2 ভাই আলী মিয়া এবং মোহাম্মদের বাড়ি এসে একটি অনুষ্ঠান থেকে তাদের ধরে বাঙ্গুড্ডা পূর্ব বাজারে এনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন।